নমস্কার, আমি ডক্টর শুভাশিস দেব, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অ্যাট ডামা হসপিটালস। আমি আজকে কথা বলবো হাইপারটেনশন নিয়ে। ব্লাড প্রেশার তো অনেকই কমন আমাদের দেশে, আর আরও কমন হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধ না খাওয়া। তো ব্লাড প্রেশারের ওষুধ না খেলে কি হয়? তিনটে বা চারটে অর্গান যেটা ড্যামেজ হয় সেটা হচ্ছে আমাদের হার্ট, ব্রেন, কিডনি। এটা দেখা গেছে কি অনেক দিন ব্লাড প্রেশার ওষুধ না খেলে কিডনিটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, আর এক সময় এক পর্যায়ে চলে যায় যেখানে আপনাকে ডায়ালিসিস লাগতে পারে। তো আমাদের এতগুলো পেশেন্ট আছে কি 10-15 বছর ওষুধ খায়নি, আর বলছে ডাক্তারবাবু আমার কিডনি খারাপ হয়ে গেল, কী করে হলো? তো এটা হচ্ছে ওষুধ না খাওয়ার ফলে। যদি ওষুধগুলো খাওয়া যায় আগের থেকে, তাহলে এই ডিজিজ প্রোগ্রেশনটা প্রিভেন্ট করা যায়। তো ব্লাড প্রেশারে সাধারণত যখন প্রথমে ধরা পড়ে কোনো অসুবিধা না হতে পারে, হালকা একটু মাথা ব্যথা হতে পারে বা অনেকজনের কিছু না হতে পারে। তো এটা মানে না কি আমাদের কিছু ওষুধ নিতে হবে না, ওষুধটা কিন্তু নিতে হয়। দ্বিতীয় কথা, লোকেরা ভাবে কি ব্লাড প্রেশারে 1-2 দিন ওষুধ খেলাম, পরের দিন বন্ধ করে দিলাম, কারণ কি এখন তো ব্লাড প্রেশার ঠিক হয়ে গেল। ব্লাড প্রেশারের এমন কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি কি একটা বড়ি খেলেন আর ব্লাড প্রেশার শরীর থেকে ঠিক হয়ে গেল। আপনি যেদিন ওষুধ খাবেন ওই দিন কন্ট্রোলে থাকবে, পরের দিন খাবেন না, আবার বেড়ে যাবে। তো রেগুলারলি আপনাকে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড প্রেশারটা এখন কম বয়সেও লোকেদের ধরা পড়ছে, সেটা আরও গুরুত্বপূর্ণ, কেন কি ওদের আরও জীবন লম্বা থাকে। যদি কন্ট্রোল না থাকে তাহলে ওদের এই অর্গান ড্যামেজগুলো আরও আগের থেকে হবে। তো ওষুধগুলো আগের থেকে খেয়ে থাকবেন। আমরা এখানে ডামা হসপিটালে 24 ঘন্টা আছি। রোজ সকালে ওপিডি হয়। আপনি যদি মনে হয় কোনো কার্ডিওলজিস্টকে দেখাতে চান, অবশ্যই আসতে পারেন। আপনার ইনিশিয়াল ইনভেস্টিগেশনস আর ব্লাড প্রেশার মেডিকেশন টাইট্রেশন, যাতে আপনার ব্লাড প্রেশারটা ঠিক থাকে, আমরা সব ঠিক করে দেখে নিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।